সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের খাগড়াছড়ির রিসাং ঝর্ণা থেকে। প্রথমে বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই রিসাং ঝর্ণা কিন্তু সবার কাছে পরিচিত। আমাদের খাগড়াছড়ির যে রিসাং ঝর্ণা, আর রিসাং ঝর্ণার যে নামটি, প্রথমে যে নাম বলা হয় রিসাং, এই রিসাংয়ের অর্থ কি আপনারা জানেন? অনেকে হয়তো জানেন না। রিসাং শব্দটি আসছে একটা মারমা ভাষা থেকে। রি অর্থ হচ্ছে পানি, আর সাং অর্থ হচ্ছে ঝর্ণা। রি পানি আর সাং অর্থ হচ্ছে ঝর্ণা। সেই রিসাং ঝর্ণা থেকে কিন্তু সেই রিসাং নাম থেকে কিন্তু রিসাং ঝর্ণা। তবে এখানে কিন্তু আমার অনেকবার আসা, যেহেতু আমরা আজকে খাগড়াছড়ি আসছি, ঝর্ণা দেখবো। এখন কিন্তু ঝর্ণার মৌসুম বলা যায়। ঝর্ণার আওয়াজ হয়তো আপনারা শুনছেন। আমি আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, খুব জরুরি টিপস বলা যায়। কারণ যারা এখানে আসবেন, ট্রেকিং করবেন, এখানে কিন্তু অনেকটা রিস্ক বলা যায়। এখানে কিন্তু সামনে কেউ যাচ্ছে না, অনেক পিচ্ছিল। এখান থেকে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, হয়তো আপনার বড় ধরনের ক্ষতি হবে। আচ্ছা, যাই হোক, তো রিসাং অর্থ তো আপনারা কি সেটা বুঝলেন। রিসাং অর্থ হচ্ছে রি পানি, আর সাং অর্থ হচ্ছে ঝর্ণা, যেটা মারমা শব্দ থেকে এসেছে। এখন কিন্তু আমরা এই 2-4 মাসের ভিতরে আমার আসা হয় নাই। আজকে দেখতেছি এখানে অন্য একটি নাম লাগানো, সেটা হচ্ছে তৈরাং তাং, এরকম একটা নাম সম্ভবত। তো আমার মনে হয় এটা ত্রিপুরা ভাষা হবে সম্ভবত, কারণ ত্রিপুরা ভাষায় তৈ অর্থ হচ্ছে পানি, রাং অর্থ হচ্ছে ঝর্ণা। যাই হোক, এটা অনেক পুরনো নাম ছিল রিসাং ঝর্ণা। এখন এখানে কেন আবার তৈ রাং ঝর্ণা হলো সেটা কিন্তু আমরা জানি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো অনেক দিন পর আসছি, ভালো লাগতেছে। আমার পিছনে দেখছেন সেই ঝর্ণার সাউন্ড হয়তো আপনারা শুনছেন। এখানে আপনার ঝর্ণার পাশে কিন্তু কেউ যেতে পারছে না, কারণ এখানে পিচ্ছিল। এখানে যাওয়ার চেষ্টা করলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো ভালো লাগছে। আমি আপনাদেরকে বলে রাখি, এই ঝর্ণায় কীভাবে আসবেন আপনারা। খাগড়াছড়িতে যাওয়ার প্রায় 10 থেকে 15 কিলোমিটার আগেই কিন্তু রিসাং ঝর্ণা পড়ে। আপনারা হাতের ডান পাশে লেখা দেখবেন রিসাং ঝর্ণা পর্যটন এলাকা। আর এখানে আপনার আসতে হলে আপনার টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। এটা রাস্তার ধারে, মেন সড়কের ধারেই কিন্তু টিকিট কাটা হয়। ওখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটার আপনাদেরকে গাড়ি পথে অথবা হেঁটে আসতে হবে। তো গাড়ি পথে আসলে ভালো হবে, কারণ যেহেতু উঁচু উঁচু পাহাড়, আপনাদের ট্রেকিং করতে অনেকটাই কষ্ট হবে। পরে ঝর্ণায় আসতে কিন্তু আপনাদের শক্তি অনেকটাই কমে যাবে, এনার্জি থাকবে না শরীরে। তো ভালো লাগছে অনেক দিন পর এখানে। আমার মনে হয় প্রায় 15 থেকে 20 বার আসা, যেহেতু আমার ডিস্ট্রিক্ট। তো যেহেতু এখন ঝর্ণার সিজন চলছে, আমাদের খাগড়াছড়ির ভিতর সবচেয়ে সুন্দর রিসাং ঝর্ণা। আমি আর বন্ধু মিজান, আমরা দুজনে কিন্তু ট্রেকিং করতে আসছি। আমরা কিন্তু ঝর্ণার উপরে একবার গিয়েছিলাম, যেখান থেকে ঝর্ণার উৎপত্তি স্থল। পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে সব পানি একত্র হয়ে এখানে এসে ঝরে পড়ে। এটা সুন্দর দৃশ্য। ঝর্ণাকে কিন্তু অনেকে বলে থাকেন পাহাড়ের কান্না। আসলে পাহাড়ের কান্না কিন্তু। আর ঝর্ণার যে ভিউ, সেই ভিউ কিন্তু আপনারা যদি দেখতে চান অবশ্যই বর্ষা মৌসুমে আসতে হবে। শীতকালে কিন্তু এই ঝর্ণা অনেকটা মরে যায় বলা যায়, সাপ্লাইয়ের পানির মতো পড়ে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে টানা, খুব ভালো ভিউ দেখা যাচ্ছে, খুব ভালো ভিডিও করতে পারছি আমি। যাই হোক, আপনাদেরকে রিসাং ঝর্ণায় স্বাগত জানাচ্ছি। যারা খাগড়াছড়ি ঘুরতে আসবেন অবশ্যই আপনারা রিসাং ঝর্ণায় ঘুরে যাবেন। অন্যান্য ঝর্ণা কিন্তু ট্রেকিং করতে অনেকটাই কষ্ট হয়। বাংলাদেশের বিভিন্ন ঝর্ণা রয়েছে, অনেক পাহাড় প্রতিকূল পেরিয়ে ট্রেকিং করে যেতে হয়। কিন্তু আমাদের খাগড়াছড়ির যে রিসাং ঝর্ণা, এটা কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভালো, এতটা কষ্ট নেই। তো আমরা ঝর্ণায় যেহেতু আসছি, আমরা স্নান করবো ভাবছি। দেখা যাক, যদি স্নান করা যায় স্নান করবো, না হলে কিন্তু আমরা চলে যাব। আমরা কিছু ছবি তুলবো, এরপরে যদি এখানে স্নান করার পরিবেশ থাকে অবশ্যই আমরা স্নান করব। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যেহেতু এখন বর্ষা মৌসুম, আপনারা যদি ঝর্ণায় আসেন সাবধানতা অবলম্বন করবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা কিছুক্ষণ বসবো, খুব ভালো লাগছে। ঝর্ণার বাতাস আর শীতল হাওয়া, ঝর্ণার আওয়াজ। ঝর্ণা আমার খুব পছন্দ। কিন্তু আমি রাঙামাটির অনেকগুলো ঝর্ণা ট্রেকিং করেছি। খাগড়াছড়ির ঝর্ণা এটি একটি, আরেকটি আমাদের গুইমারাতে রয়েছে। হ্যাঁ, সিন্ধুকছড়িতে একটা ঝর্ণা পড়েছে, নামটা মনে আসতেছে না, খুব কমন নাম ছিল। ওই ঝর্ণাটাতেও গেছিলাম, ওটা থেকে কিন্তু এটা সবচেয়ে বেশি সুন্দর ভিউ। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরুন আর নিজেকে জানুন, পৃথিবীকে জানুন। আপনার অনেক ভালো লাগবে। ভ্রমণ আসলে মানুষের লাইফে একটা পার্ট হওয়া দরকার, আমি সবসময় বলি। কারণ জীবন অনেক সুন্দর, এই জীবনকে আপনার উপভোগ করতে হবে। আমাদের কত দুঃখ থাকবে, কষ্ট থাকবে, এর মাঝেও আমরা নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দেব, ভ্রমণ করব। তাহলে দেখবেন আপনার অনেক ভালো লাগবে, ডিপ্রেশন মুক্ত থাকবেন আপনি, ভালো একটা জীবন আপনি উপভোগ করবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।
আরেকটা জিনিস বলে রাখি, যারা ইউটিউবে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অনুরোধ রইল ফলো দিয়ে পাশে থাকার জন্য। আমি চেষ্টা করি, যেহেতু আমি ভ্রমণপ্রেমী মানুষ, আপনাদেরকে বিভিন্ন ট্যুরিস্ট স্পট দেখানোর, বিভিন্ন নানান কিছু যা হয়তো অনেকে দেখেছেন কখনো দেখেন নাই এমন দৃশ্য তুলে ধরার চেষ্টা করি। আমার খুব শখ, আমি জীবনে যতদিন বেঁচে থাকি ঘুরবো আর সেই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব আপনাদের মাঝে। ভালো থাকুন সবাই।